ও ইমানদার, জীবের পুরা জিন্দেগি বেদাত মুক্ত আমল রুহর মজবুত আছিল, অটল আছিল। আজিয়া তুই দুনিয়া ত্যাগ করিয়ে জ্বর গইতে জাগাইয়ানোর মধ্যে তোয়ার হন বই তাইতো নয়, ডর তাইতো নয়, আবার রাহিয়ে জিনিস ইনাল্লাহ হন টেনশন তাইতো নয়। আল্লাহর পক্ষ তোনার প্রতিনিধি হিসাবে তোয়ার হাসে সুসংবাদ লইয়ে আইলাম। তুমি খবরত জ্বর দে নয়, আল্লাহ খবর ইবারে তোর লেভেল জান্নাতের বাগান বানাই দিব। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी, गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी, जुहूज़ों के यकीन पैदा तो कट जाती है जंजीरी, कोई अंदाजा कर सकता है उसके जोर बाजू का, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, वलायत बादशाही इल्म अशिया की जहांगीरी, ये सब क्या है फकत एक नुक्ता ये ईमान की तफसीरी, ये सब क्या है फकत एक नुक्ता ये ईमान की तफसीरी। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সবচাইতে দামি সম্পদ ঈমান। এই ঈমানই এনারা টিকে রাখবার সবচেয়ে প্রথম হামিয়ে দেয় আমল সলে। এই দুইজন জিনিসের পাহারাদারি করি ঈমান আমল লই আল্লাহ আর ব্যাগুনের খবরের ফার পর্যন্ত যাবে তৌফিক দান করে ব্যাগুন হন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজিয়ার এই মাহফিলত আর প্রত্যেক করে আয় উপস্থিত হইবার তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনারা প্রত্যেকে জানন বড় বড় ওলামায়ে কেরামল অনেকে বয়ান করি, অনেকে সামনে করিব। বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বাংলার বাখ্যাত মুসলিম আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফতে মজলিসের সংগ্রামী আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, তরজুমানে আহলে হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান ওনারা বেগুন এসন্দ হজরতের বয়ান শুনে বললেন। ইনারা সুযোগে সদ্ব্যবহার করে ফেলে দিন। আর হইলাম যে মেজবান মেহমান হলো কথা হল, সেই হিসাবে ওনারার সামনে খুব অল্প সময় কোরআন মজিদের আয়াত্তর অনুবাদ করে শেষ করে দিই। আল্লাহর হাসে দোয়া চায় আল্লাহ আজিয়ার মাহফিলেরও কবুল করুক। যারা মেহনত করি বিশেষ করে যারা স্মরণ নগরলে, যারা আল্লাহ দোয়া নগরলে নিমক হারামিও এই জায়গার মধ্যে যে সমস্ত হকার ব্যবসায়ী বাইল বইয়ের ব্যবসা করতে শুধুমাত্র দ্বীনের খাতিরে, ইসলামের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, ওলামায়ে কেরামের মহাব্বতে তারা অনেক ত্যাগ স্বীকার করি, আল্লাহ তারার ত্যাগরে কবুল করুক। এটা হদির ব্যবসায়ী হলে নামকে ওয়াজতে দোয়ান খোলা রেখে দে জায়গা নয় বোধে ওয়াজ শুনি বললেন ব্যবসা করি বললেন না, এটা মানুষ কেন করে যাবে কাস্টমার। এটা লাইটারও পুরা দিনটিয়ে ত্যাগ দিয়ে আল্লাহ ব্যাগুণরে সর্বোত্তম বদলা দুনিয়া আখিরাতের দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদে আল্লাহ বয়ান ফরমাতে ওয়াবাশশির, হে নবী আপনি সুসংবাদ দিন, হারে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার কাকে বলে?
কমপক্ষে 54 জিনিস যারা মনে প্রাণে বিশ্বাস করে তাদেরকে ইমানদার বলে। 54 জিনিস অভাব, 54 জিনিস। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 4 নম্বর নবী রসুলগণের প্রতি বিশ্বাস, 5 নম্বর তকদীরের প্রতি বিশ্বাস, 6 নম্বর পরকালের দিবসের প্রতি বিশ্বাস। এই 54 বিশ্বাস যারা দিলত আছে তারা হয় যে আল্লাহ নামাজের ইমানদার। ইমান আল্লাহর হাসে সবচেয়ে দামি, ইমান আল্লাহর হাসে সবচেয়ে এতাল্লাই ইমানদারের শত্রুও পৃথিবীর মধ্যে বেশি। ইমানদারের শত্রুও দামি জিনিসের সুড্ডা হাইতে বেশি দামি হয়। দামি মানে শক্ত হয়। রোড যে পকেট মারে ইবো চুরি করি গিয়ে ডাহাতি করি গিয়ে, কিন্তু আরোগ্য ইতে জীবে অস্ত্র দাহাই সন্ত্রাসী করি গিয়ে ইবো অপরাধ করি গিয়ে চুরি করি গিয়ে, কিন্তু দুনুয়া এক নাকি ব্যবধান আছে। ইন্টারন্যাশনাল টেরোরিস্ট আন্তর্জাতিক সন্ত্রাসী, আরোগ্য শীতল সুর কিসকিসুর পকেট মার। যারা আন্তর্জাতিক সন্ত্রাসী তারা মানুষের গড়ি চুরি না করে, যারা গড়ি চুরি করে না, যারা আন্তর্জাতিক সন্ত্রাসী তারা দেশের সম্পদ চুরি করি এরে আন্তর্জাতিক ভাবে বিদেশের মধ্যে যাই ব্যাংকগুলো পাচার করে। ইতারা যেন অপরাধী পকেট মারার দিতারও দুনো এক ধরলে না, কিন্তু আর দেশের পরিবেশ এন বানাই মিলে পকেট মারিয়ে যে দূর অপরাধী মনে করে। হাজার হাজার কোটি টিয়া যারা চুরি করে ইতার আরে চার ডাহে কেরানিয়াত বাজারত যদি পকেট মারি ধরা হয় ফিসা হাত বাঁধিয়ে মারিবে না মারিব, কিন্তু মন্ত্রী যাতে আসছে, এমপি যাতে আসছে বেগুনে শুধু চার ডাহাত দে সালাম দে কিরে ইতে তো 1,500 টিকে মোবাইল চুরি হয়ে দিতে বাঁধি বেগুনে মারিলি, আর ইতে মন্ত্রী মনফুর মনফাট নাম দিয়ে দে ইতে জনগণের হক কোটি কোটি টিয়া বিদেশত পাচার করে গীতা রেখা সালাম দিলি তরে না মারি হারে মারিব। তো তাহলে সম্পদ জিয়ান যত বেশি দামি ইয়ানোর ডাহাত জিবে আসিবে তত বেশি এর সক্রিয়তা হয়। ইমানোর ডাহাইতে যদি শিরিক হাজায় বাপ ইমানোর ডাহাত শিরিকুত্তুন ইমানের যারা হেফাজত রাখতে গিয়ে, শিরিকুত্তুন ইমানের যারা বাঁচাইতে গিয়ে, পিওর ইমান নান লইয়ে যারা মৃত্যু পর্যন্ত যাইতে গিয়ে ইতারাও ইয়ে প্রকৃত সফল কাম মানুষ। সুবহানাল্লাহ। এতাল্লা একজন ইমানদারতুন ইমান আছে, আমলে সলেহ আছে, ঘর নাই, বাড়ি নাই, টিয়া নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, পদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিছু নাই, বেগিন আছে। ইমানের আমল তাহলে বেগিন আছে। আরেকজনের তো বেগিন আছে কিন্তু ইমানও নাই, আমলও নাই, কিছু নাই। ইমানও নাই, আমলও নাই, কিছু নাই। মৌলানা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই এবার বাইন গবল হিন্দুস্তানের মধ্যে খান বাহাদুর, কি বাহাদুর? খান বাহাদুর। তো খান বাহাদুর হইতে মোর হাসে দোয়াল্লাইছি। আর দেশের যে মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে, এমপি হইলে একজনের অন্য জায়গায় দোয়াল্লা যায়, ইবে দোয়াল লাগে। তো দোয়াল লাগে ইয়ার ইবা হতায় খান বাহাদুর হই। তো মোহাম্মদ তুই খান বাহাদুর হইলে ইনার বড়াই আর এটা নগরিস, তুই খান বাহাদুর আই ইমান বাহাদুর। সুবহানাল্লাহ। খান বাহাদুর বড় না ইমান বাহাদুর বড়? বহুত খান বাহাদুর আছে যে খান নান আছে তো ইমান নাই। খান বাহাদুর তো কি আছে যে খান আছে কি নাই, বাহাদুরি আছে ইমান নাই, ক্ষমতা আছে ইমান নাই, টিয়া আছে ইমান নাই। কিন্তু ইমানদার যারা আছে তারা তুম দুনিয়ার কিছু না তাইলেও ইমান আছে দিয়ে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। क्या शान देखा ते हो तुम्हें खान बहादुर,
क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर। তুই খান বাহাদুর গিরি লইরে বড়াই কর গই ইন আর কাছে দুয়া পয়সার কোনো মূল্য নেই। আর কাছে সবচেয়ে দামি পরিচয় দে আর বেগুন মুওয়াহিদ, একত্ববাদে বিশ্বাসী, আর বেগুন ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো ওয়াবাশির, হে নবী আপনি সুসংবাদ দিন হারে আল্লাযীনা আমানু, যারা ইমানদার। আবার ওয়া আমিলুস সলিহাত, ইমানদার সাথে আমল সালেহ করে, ভালো আমল করে, তারারে অনেক সুসংবাদ দন। কিয়র আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ইমানদার আমল সালেহ করে, ভালো আমল করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের মাধ্যমে তারারে সুসংবাদ দিয়ার, তারা বেগুনরে সুসংবাদ দন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণা প্রবাহিত হইদে ইল্লা জান্নাত সমূহ আল্লাহ তারাল্লাই ময়দানে মাহশরত কিয়ামতের মাঠত অবধারিত করে রেখে। সুবহানাল্লাহ। জান্নাত এমন জান্নাত যার নিচে দিয়ে বিভিন্ন প্রকারের ঝর্ণা প্রবাহিত হইব, পানি প্রবাহিত হইব, দুধ প্রবাহিত হইব, খালেস পিওর নির্ভেজাল মধু প্রবাহিত হইব, দুধ প্রবাহিত হইব। দুনিয়ার মধ্যে হন পানি প্রবাহিত হইব লাই হনক গাত লাগে, জোর লাগে, কিন্তু জান্নাতের মধ্যে যে সমস্ত ঝর্ণা প্রবাহিত হইব ইনারা কোনো প্রকারের গাত নতাইব, জোর নতাইব, সমান জায়গা দিয়ে প্রবাহিত হইব, সমান জায়গা দিয়ে। 6 প্রকারের ঝর্ণা প্রবাহিত হইব। কোরআন শরীফের অন্য জায়গাতে আল্লাহ হই মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। 4 প্রকারের ঝর্ণা প্রবাহিত হইব জান্নাতত। গইদা খালেস নির্ভেজাল পানি, খালেস নির্ভেজাল দুধ, খালেস নির্ভেজাল শরাব, খালেস নির্ভেজাল মধু, এই 4 প্রকারের ঝর্ণা জান্নাতের মধ্যে প্রবাহিত হইব। সুবহানাল্লাহ। এবং ইন্তু ঝর্ণা বাড়িতে রেজাতে জান্নাতীয়র জান্নাতত জনের পরে মেহমানদারি করি বললে তারা রেজাতে রিজিক দিব, খানা পিনা আনিব। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, বিভিন্ন ফল ফ্রুট যাতে জান্নাতীয়রা আনি দিব, তখন জান্নাতীয়রা কি হইব? ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, ওদিন তে এর আগো হাই কিয়া জান্নাতের মধ্যে যে সমস্ত ফল ফ্রুট দিব, এই আয়াতের 2 অর্থ। এক অর্থ ইদে জান্নাতের ফল ফ্রুট বেকিন এক কালারের হবে, রং এক দৈল্য হইব, কিন্তু মজা এবং স্বাদ হইব ভিন্ন। এতলাই ফলে যে তিতের সকালবেলা ফ্রুট ফদুন আনি দিয়ে খাইয়ে জোরত তো আবার আনিয়ে দেউন, সকালবেলা আনিয়ে দেউন উন্নত বরাবর দেইতে। এতলাই জান্নাতীয় দেইর হইব দে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, কিন্তু আর ইয়ার আগদিও দিয়ে, ইয়ার আগদি দিয়ে মানে বেইনিও দিয়ে আবার মুরগিকে ধর তো ফেরেশতা হলো হইব তো আগে খাইছ না। তো জান্নাতীয় হলে যে 3 খাইব, দেখা যাবে যে ওই সকালে খাইল দে ফুরুটুনোর মজা ভিন্ন ভিন্ন, জোরত দিয়ে দিন দেহার মুখত এক হইলেও উনোর মজা আবার উনতুন বার আবার ভিন্ন হইব। এক অর্থ। আর এক অর্থ হইলে রুজিকনা মিন ক্বাবলু মানে এই ফুরুটুন তাই কেরানিয়ার তো কিনে কিনে খাইলাম দুনিয়ায়, দুনিয়া দিয়ে যে ফুরুটুন কে আবার আর এড়ে দিয়ে
তখন দুনিয়াত খাইও দুন আল্লাহ মিলাইয়ে দিয়ে দেখি আল্লাহ আগ্রহ বাড়ি বললাই একবারে নতুন হানা হইলে সন্দেহ জীব দিন খাইনে না খাই কোনো হবো ইয়ে যাতে দেটা আফালন নান মুসাম্বিন নান আঙ্গুরের নান লাগো বুধ কিন্তু আর খেরাইয়া কিনে কিনে খাইলেন দিন খাইছে আগ্রহ বাড়ি বললাই দুনিয়ার ফুরুট আল্লাহ কালার মিল রাহির আল্লাহ কি দিব জান্নাতের ফল ফুরুট দিব শুধু দূর যথেষ্ট ন আরো কি দিব ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা জান্নাতের মধ্যে জান্নাতীয়লরে পবিত্র স্ত্রী দিব বিবিয়ল দিব হুরল দিব কোন হইলে পবিত্র হইলে সুন্দর এই সনের আগে খনিকে বর্ণনা করি তাইতে ন সাহেবের নিয়ত আছে না ইনশাআল্লাহ হয় না হাতো হাতো আছে সাহেব আল্লাহ ব্যাগুনের সাহেবের তৌফিক দান করো আমিন ইনশাআল্লাহ হই দেখি আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় জান্নাতের বর্ণনা দেন হাদিস শরীফত আছে তো সাহাবাই কেরাম হলো তো ফুসাল্লাহ তো ও এই জান্নাতত ইন দিব দিয়া তোমরা ইন তৈয়ার আসন ইন গ্রহণ করি বললাই বেকুন হতো তৈয়ার আছে আল্লাহ রসুল হত ইনশাআল্লাহ হইতে তাড়াতাড়ি কি হ ইনশাআল্লাহ ইয়ে অনার ইনশাআল্লাহ হইলাম তো আল্লাহ যেন আর আত্মলা নিয়ে কবুল করি আর নিয়ামতি ইনার বাগিদার বানায় আল্লাহ কবুল করো আমিন পবিত্র বিবি মানে কি হয়তো জন্নতত যে সমস্ত বিবিয়ল ইমানদারলরে দিব এডিয়ার অজ্ঞ বিবিয়ে যদি এক ফোঁটা সেপ যদি দুনিয়াত ফেলাই দেয় পুরা দুনিয়ায় মেশকাম বরতুন বেশ বই যাবে শুধু সেপ নয় জিয়ান ওরনা গাত দিব জন্নতি মাইয়ে বলে ওরনাতুন যদি একখান আশ একখান খেস একখান সুতা যদি লইয়ে জমিনত ফেলাইলে সূর্যর পরে আর হাম করতে নয় এইলে আলোকিত হয়ে যাবে হয়তো সুবহানাল্লাহ চলাফিরা করি বিশ্বতি হর এবং সামরাত ভিতর দি মগজ পর্যন্ত দেখা যাবে সুন্দর হইবে ইউরো মুখ সাকিহীন নামা আনিয়া ইতার বাদ দিত বেগিন স্পষ্টভাবে দেখা যাবে সুবহানাল্লাহ কোন প্রকারের পেশাব পেহানা কোন অপবিত্র হয় দিন আল্লাহ জান্নাত আল্লাহ সম্পর্ক নাই আল্লাহ এইলে পবিত্র বিবিয়ল জান্নাতত দান করিব আবার জান্নাতের মধ্যে কেন বাজার তাইব বাজার প্রত্যেক শুক্রবারে জন্নতিয়ল বাজারিয়া নজাইব তো বাজারিয়া নজাইরা কি কিনিব তো জন্নত জিয়ান ইচ্ছা করিয়া নাই যাবে হতে নয় আবার কিনিবল কিনলে বাজারে যাবার হতে বাজারিয়া নজাইব কিছু কিনিবলাই ন বরং বাজারিয়া প্রত্যেক শুক্রবারে যাইব দে বাজারিয়া মধ্যে হতিন তো ফটো তাইব ফটো সুন্দর সুন্দর মানুষের ফটো এটা লটকাইয়া তাইব তো জন্নতিয়ল যাইরে যাত্তল যাইলে হইতে মনে হয় ইয়ে যাইরে তিয়েলে বা ইয়ে যাইরে ঢুকে গেল জন্নতি বিবার নানো যাইবই সুবহানাল্লাহ নহবে অর্থাৎ আর তুমি সুরত হইবে আর গামনালাত আয় সাহায্য লই গেল লইব ইন এটা দুনিয়া চাইলে ভাইতে ন এটা মোবাইলত দেখাইব দে তুমি 36 বছর হইলে 46 বছর হইলে তুমি করলে হইবে না না দেখাত তাইব দে কিন্তু ফাইতে ন কিন্তু জন্নতর বাজারিয়া না শুক্রবার দিন জন্নতিও যেতে জন্নত যাইব এটা বিভিন্ন ছবি আইব এটা যে সদা আই যদি ইবেন নানো তেমিয়া এনে হইরে যাইতে মতরিবেন নানো যাইব বেগুন আবার আইব এটা নিজের স্থানত পুরল আর নচিনিব তোমার তুমি হনবারে ঢুকাত দেন যা সদা আই আগর গো তো তুমি আই গইও সদা বাজারত গই দে এটা ছবি হদিন দেখি দেব হাত ইয়া নানা নইতে মনে হয় আর গই গই তুমি যে সুন্দর ইয়ো তুই জন্নতিওয়ালা হইবে তো আ সুন্দর রাজার হইবে চেষ্টা করলে তোমার অধ্যগত নই তোমার অধ্যগত ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা এই জান্নাতের নিয়ামত বেগিন ফাইবল্লাই শর্ত ইদু ওদি হইদে ঈমান এবং আমল সালেহ তাহা করিব যার ঈমান এবং আমল সালেহ মজবুত হইব ইবে যে বংশ হইব আল্লাহ চাইতে নয় আল্লাহ এবারে জান্নাতের মেহমান বানাই দিব সুবহানাল্লাহ এমন কি ঈমান এবং আমল সালেহ যদি ঠিক থাকে হয় কাফেরের হইল আল্লাহ জান্নাত দিব কাফেরের হইল আর ঈমানত আমল সালেহ যদি নতাহে হয় ডাইরেক্ট আওলাদের রাসূল হইল আল্লাহ দুজুগত দিব আর ডাইরেক্ট আওলাদ ইয়া তারা আওলাদের রাসূল তো হইতে তমলা ইবে 56 তম ইবে 56 তম ইয়ে তম সারা বেলা তম ডাইরেক্ট আওলাদের রাসূল কেনান জাহান্নামে দিয়ে দেখি আল্লাহ ঈমানও নাই আমলও নাই আল্লাহ ঈমান এবং আমল এই দুইয়ে নেই তার টার্গেট যার ঈমান যত বেশি মজবুত হইব এবার আমল তত বেশি পাক্ক হইব যার আমল যত বেশি পাক্ক হইব বুঝা হইব এবার ঈমান তত বেশি মজবুত আছে এই ঈমানদার আমল সালের আল্লাহ জান্নাতত এমন নিয়ামত দিব দে
জিন কোনোদিন বন্দায় কল্পনাও দন করে। এমনকি জন্নতের মধ্যে যাওয়ানোর পরে ইমানদারও আশ্চর্য করিব দে, আফসোস করিব দে, হাইরে যেই সময় ইয়ান গীবত করে গেলাম, যেই সময় ইয়ান অনর্থক সময় নষ্ট করে গেলাম, ইয়ান যদি নষ্ট না করি রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতাম, আজ এর জন্নতের মধ্যে আরো ফার্মেশন হইতো, আরো উচ্চ মানের স্থানে যেতে হইতাম। এটা জন্নত যাই আফসোস করিব। এটা জন্নত যাই বললাই যারা তো নিচ্ছে আছে দুইয়ান কাম করো। একখানে যদি নিজের ইমানরে পাহারা দিয়ে ইমানরে পিওর করো, নির্বেজাল করো, ইমানত যেন শিরিক ন ঢুকে। আর দুই নম্বরে যদি আমলে সলেহ হয় যে আমল্লান শরীয়তের পক্ষতুন অনুমোদিত হইব, যে আমল্লানের নিয়ত সহিত আইব, যে আমল্লান গরিবের সতী নবীর সুন্নতর অনুসরণ আইব, যে আমল্লান শুধুমাত্র আল্লাহ করা যাইব, এই সেই শর্ত পাওয়া গেলে ইয়ান রহদে আমলে সলেহ। এই আমলে সলেহ গরণ্য হইলে ইমানত আহিলে আল্লাহ বন্দা তুমি যে মৃত্যুর বিছানার মধ্যে শুইবে, তোমার তো না কোনো ডর নাই, ফেরেশতা মৃত্যুর বিছানাত আইরে তোমার জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। এতাল্লাই হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আর সমস্ত উম্মতরে আল্লাহ জান্নাত দান করিব ইল্লা মান আবা, কিন্তু যারা নাকি অস্বীকারী আছে তারারে জান্নাত দিতে নয়। সাহাবায়ে কেরাম ওয়ালা আরজ করেন, আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনর উম্মতের মধ্যে অস্বীকারী হারা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মান আতাআনি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর অনুসরণ করিব আল্লাহ তারারে জান্নাত দান করিব। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর নাফরমানি করিব, হুকুমের অমান্যতায় করিব, ইতারও ঈদ অস্বীকারী আল্লাহ ইতারারে জান্নাত দিত না। এতাল্লাই আজিয়ার সম্মেলনত ওনারা প্রত্যেকেই আরা ব্যাগুনে প্রতিজ্ঞা করি জীবনত সবকিছু হারাইলেও ইমান নান যে 9 জন 5 টিয়া 10 টিয়া 100 টিয়া 1000 নোট আজাইলে মেনছে চাইলে পেরেশানি হয়ে যায়। চেহারা দিয়ারা ভালো গিয়ে খাই নি তো মু আঙ্গুর চেহারাকে হারাপ 1000 লোটো রাজি গিয়ে হইতে, কিন্তু হাজার হাজার মানুষের ইমানের মতো একখান দামি সম্পদ 2000 গেদে 8000 গেদে যার গইতে নষ্ট হয়ে যার গেদে ইয়ান আল্লাহ না আফসোস হতো নাই। এতাল্লাহ ইমানের শিরিক মুক্ত করো, আর আমলে সালেহ জিয়ান আছে ইয়ানের বেদাত মুক্ত করো। ইয়ান এই যে কলমার উদ্দেশ্য। আর যে কলমা ফরকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়ানের অর্থ ইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরিক মুক্ত ইমান গঠন করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে ইয়ে আমলের ক্ষেত্রে বেদাতে যেন স্থান না পায়, বেদাত মুক্ত আমল গঠন করো। যারা শিরিক মুক্ত ইমান গঠন করিব, বেদাত মুক্ত আমল গঠন করিব, উনরা হয়তো নির্বেজাল পাক্কা ইমানদার। এলে ইমানদার যাতে মৃত্যুর বিছানাত শুইব, ফেরেশতা আইরে কি হইব, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও ইমানদার, জীবের পুরা জিন্দেগি বেদাত মুক্ত আমলের উপর মজবুত আছিল, অটল আছিল। আজিয়া তুমি দুনিয়া ত্যাগ করিয়ে জ্বর গইতে জাগাইয়ানোর মধ্যে তোমার হন বই তাইতো নয়, ডর তাইতো নয়, আবার রাহিয়ে জিনিস ইনাল্লাহ হন টেনশন তাইতো নয়। আল্লাহর পক্ষ তোনারা প্রতিনিধি হিসাবে তোমার হাসে সুসংবাদ লইয়ে আইলাম, তুমি কবরত জ্বর দে নয়, আল্লাহ কবর ইবারে তোমার লেভেলি জান্নাতের বাগান বানাই দিব। সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी, गुलामी में नकामाती
है शमशीरी न तदबीरी जुहू ज़ौक़े यकीन पैदा तो कट जाती है जंजीरी कोई अंदाज़ा कर सकता है उसके ज़ोर बाजू का निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी वलायत बादशाही इल्म अशिया की जहांगीरी ये सब क्या है फ़कत एक नुक्ता ये ईमान की तफसीरी ये सब क्या है फ़कत एक नुक्ता ये ईमान की तफसीरी এতাল্লাই মুসলমান ভাইবেন দোয়াল মুরব্বিয়র সবচাইতে দামি সম্পদ ঈমান এই ঈমানই এনারা টিকে রাখবার সবচেয়ে প্রথম হামিয়ে দে আমল সালে এই দুইজন জিনিসের পাহারাদারি করি ঈমান আমল লই আল্লাহ আর ব্যাগুনের খবরের ফার পর্যন্ত যাবে তৌফিক দান করুন ব্যাগুন হন আমিন এটা মাঝখানে জায়গা আরবে না বেশি মানুষ দিয়ে দেখে দেবো আর ফটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজিল্লাহ আলী হইতে দে দিলত জায়গা তাইলে মাড়তো তাই একটা সামনে আইতে পারিবেন না হন জায়গা নেই গরমও করত তাহলে বেগুন বইয়ন ইনশাল্লাহ আরো বড় বড় ডাহার মেহমানল বড় বড় আলেমল আসছে আর হইলাম তো গরর বউ এই হিসাবে না 2-10 মিনিট কিছু হতা হইলাম তো আল্লাহ বেগুনের কবুল করুক এই মাহফিলেরও কবুল করুক যারা সহযোগিতা করি বেগুনেরও কবুল করুক ইনশাল্লাহ এখন বয়ান হইব আর এই এলাকার সাতকানিয়ার কৃতি সন্তান জামিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ হাফিজাহুল্লাহ ইনশাল্লাহ তশরিফ এনে আরো বয়ান হইব আমরা বেগুন বইয়ন যারা পারেন একে অপরের জায়গা করে দেব একটা কষ্ট হইলেও বেশি নয় একটা কষ্ট হইলে জায়গা করে দেব ইনশাআল্লাহ আজিজ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর ইমান দিফতা আওয়াজ যেতে হইব জায়গা আরো সজিব ইনশাআল্লাহ কবে না হবে ইবে মারিব সেদিন হইতে যাবে না এত বেগুন বইতে দিবেন আল্লাহ কবুল করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা রাসূল কি কয় ওয়া মুহদাসাতিল উমুর ওয়া রুম্মাতুন নার প্রত্যেক নতুন জিনিস তুন বাসো প্রত্যেক নতুন জিনিস তুন বাসো কারণ কি নতুন জিনিস কি আজ দিগেজি ই তুম বাড়াই ফেলায় আর নো খোঁজি এল্লা হাম গরম আদেশ নো দিজি এল্লা হাম গরম ইয়ান হল যে বেদাত এই বেদাত হল যে প্রত্যেক বেদাত নতুন জিনিস এলা কি হয় ও মুহদাসাতিল উমুর প্রত্যেক নতুন জিনিস তুন বাসো কারণ কি কুল্লু মুহদাসাতিন বিদআ প্রত্যেক নতুন জিনিস বেদাত ও কুল্লু বেদাতিন দলালা প্রত্যেক বেদাত পথভ্রষ্টতায় গুমরাহি ও কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক গুমরাহ জাহান্নামী কথা বুঝেছি না রসুলুর অর্ডার এখন কাম করন ইয়েন বড় মারাত্মক জিনিস তো সাহাবি তো এত নো বুঝে তাই গিয়ে উজুর খাওয়ানোর ফোঁয়ারে চকুর ফানি ফেলাই শর্মিন্দ হয়ে গিয়ে তো বা করিয়ে লি দুঁড়ির গোড়ালই ওটার যুদ্ধ শরীকে গিয়ে কথা বুঝাইছি না এলায়ুন যেদিন না যুদ্ধ শুরু হয়ে এদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তশরিফ রাখি সাহাবায়ে কেরামর সামনে আছে আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারক লয় ব্যস্ত লয় সম্পর্ক করে দিয়ে চকুর পর্দা হটাই দিয়ে ব্যস্ত লয় ব্যস্ত দেখিবের লাই পর্দা হটাই দিয়ে খুলে দিয়ে এবং যে যারা যুদ্ধর মাডল লয় উজুর চকুর লয় পর্দা খুলে দিয়ে আল্লাহ এমনি যুদ্ধ দেখেন উনি ব্যস্ত দেখেন বৈরই হঠাৎ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মুবারক করে তুলি সাহাবায়ে কেরামের খোঁজা সাহাবায়ে কেরাম যায়েদ বিন হারেসা শহীদ হই প্রথম জীবে জান্ডা যুদ্ধ পতাকা লুটু হই ইবে শহীদ হই ব্যস্তর মধ্যে প্রবেশ করছি স্বর্ণর সৌরুর আরাম গড়ের সুবহানাল্লাহ কথা বুঝেছি না তার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে গিয়ে এবং কিছু সময় যাওয়ানোর পর আবার মাথা তুলি হয় যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হই জান্নাতত প্রবেশ করছি হয় যে ইবের দুইয়েন হাত কাফর হলে হারিয়েলি এতাল্লাই এই শরীর উল্লয় স্বর্ণর দুইয়েন ফাঁক লাগাই দিয়ে আল্লাহ এই ফাঁকিনুর মাধ্যমে ব্যস্তর মধ্যে উড়ি ভ্রমণ করে সুবহানাল্লাহ
কথা বুঝতেছি না, দুইজন সম্বন্ধে খোঁজ খবর দি ফেলে। এখন তৃতীয় ব্যক্তি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ওই জীব অতির মোহব্বত দেখাই রে হুজুর ফিসে জুমা ফজি হুজুর নারাজ হই, কিন্তু শর্মিন্দ গিয়ে তো বাগজি ফিরে এসে নো বুঝো গড়ি ফেলি। হুজুর বেশিক্ষণ নমাতি রই, বেশিক্ষণ নমাতি তখন সাহাবায়ক কিতাবল লেখে সাহাবায়ক আমল দিলুমিদ্দি কুসুর মুসুর শুরু হই অবু হুজুর কথা নহনি জুমা ফট্টু আসি ইয়ে নহন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ধ্বংস হয়ে গিয়ে নহন কথা বুঝতেছি না। কোনো জাহান নামে গেল মনে মুখে নখর, কিন্তু বিভিন্ন কল্পনা আইর একবারে বহুত কতক্ষণ বেশিক্ষণ হুজুর নীরব তখন ফরদি নিজের সর্মবার করে তুলি দিকে হয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হই জন্নতত প্রবেশ করছি। হয় স্বর্ণ সৌরুর আরাম করে, কিন্তু স্বর্ণ সইয়েনর সোনা কানা কানা খোঁজে সেবা কথা বুঝছি না। স্বর্ণ সইয়েনর সোনা কানা কানা কি সেবা ধরনের ওই সম্মানত কমে গিয়ে। অথচ হঠাৎ করে একখান মোহব্বত আসি গড়ি ফেলি, যদিও রসুলুর তরিকার বিপরীত হয় তব গড়ি ফেলি শর্মিন্দ চকুর ফানি ফেলি। রসুলুর আবার হুকুম মোতাবেক যুদ্ধও করছি, যুদ্ধ শরিক হই বাহাদুরের মতো বললাম বা না, কিন্তু আর সংক্ষেপ কিন্তু তারপরও দিও সম্মানের দিকে গিয়ে কমে গিয়ে। আর যে বেদাত গরিব নবুজির রসুল মোহব্বতে আর অবস্থান কি হব? রসুল হচ্ছে জাহান নামি আর হজ্জি নাই তারা মোহব্বত করি। তো রসুল জীবিত থাকা অবস্থা, রসুল জীবিত থাকা অবস্থা রসুল ফিসে নোয়াজ সজ্জিতে ইয়ন রসুল কাছে পছন্দ নয়। হ্যাঁ রসুল ফদর বাইরে তো হয়েছে ইয়েন বাইর নয় রসুল ফিসে নমাজ সরেন না, রসুল পছন্দ ন করে কথা আমি বুঝতেছি না। এখন রসুল দুনিয়ার তুন গেই গু রসুল হই যে হতাই ন মানি রসুলে নিষেধ করছি যে নতুন জিনিস ন করি বেললে ইন যদি আরা গজি যায় তাহলে আর অবস্থান কি হল? আর অবস্থা কি হল? আর তো সারিও নদী আইন আরো শুনুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ময়দানত গিয়ে মশালা আছে যে শরীয়তর দুনো ঈদুত ঈদুল আজহা ঈদুল ফিতর ফজর নামাজ পড়ি আর চাষ এসরাক নফরি এল্লে খনন নফল দুনো ঈদ মধ্যে নফরিব হঠাৎ কে রসুল ন ফরে সত্য ন হয় ফজর নমাজতে লই এটা ঈদুর দিন আর কোনো নফল নমাজ নেই। তো কিছু মুসলমানে ঈদুল ময়দানের মধ্যে নফল নমাজ পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা যাই উপস্থিত হই ই বেজেতে সালাম ফিরে ও তুমি কি নামাজ পড়তে লিখবো হজে আমি হজ নামাজ নফল নামাজ পড়েছি। হজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন ঈদুদ্দিন ফজর ফরতে লইরা কোনো নফল পড়তে তোমরা দেখবো না শুন না হজ ন শুনি তোমার এই নমাজে জাহান্নামে যাব নাউজুবিল্লাহ। নমাজ আল্লাহ আল্লাহও ওই নমাজ কবুল নকরে, ওই ইবাদত কবুল নকরে, ওই মুহাব্বতের কবুল নকরে যে মুহাব্বত লয়, যে ইবাদত লয়, যে নমাজ লয় আল্লাহর হাবিব সিলমুন ন থাকে কথা বুঝেছি না। সৈয়দ করিজি আল্লাহ তসবি ফরিজি আল্লাহ প্রশংসা করিজি আল্লাহ তারপরেও কবুল নেই বেদাত কারণ কি ইয়ে রসুল ন করে যে। তো আয় জনে মোমেন মুসলমান আশে করে রসুল আ যদি আল্লাহ রসুলের ন হয় যেন হ্যাঁ ন করে যে গত্য ন হয় যে আদেশ ন করে এল্লা খাম যদি করি যায় তাহলে আর বিপদত ফরণ নফরিব না জাহাম মানুষ জন নফরিব না এল্লা খাম করলি ই লই যে মিছ কথা শরীয়ত জিন নাই ইন মিথ্যে জিন মিথ্যে সৈন্য যারা আছে তারা দোয়া আল্লাহ কবুল নকরে, তারা এবাদত কবুল নকরে, গুনাহ মাফ নকরে। যারা মিছ কথা কয় সবরাত পুরো বছর তো তারা দোয়া কবুল নেই, হয় সবরাত সব কদর তো তারা দোয়া কবুল নেই। যারা মিছ কথা কয় তারা সবরাত সব কদর তো তারা গুনাহ মাফ নাই নাউজুবিল্লাহ। এত বড় গুনাহ এটা লারা ইনতুন বাসি বেল্লা চেষ্টা করছি রাজি আছে তো ইনশাআল্লাহ। আরো একখান কথা শুনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত বড় জলিল কদর সাহাবী আর শেষ রাতে বিয়াগুন মসজিদ ন যায় যায় না যায় তাহাজ্জুদ পড়ে জিকির করে দোয়া করে। তো ইটা না তো শেষ রাতে মসজিদ যাইতো রাতে শেষ রাতে বাধ্যতামূলক তারা তাহাজ্জুদ পড়তো খাইতো আল্লাহ কাছে দোয়া করতো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মসজিদ আছে উগ্র মুসলমান আসি আজানোর পরে আইরিবে দুরাখাত নফল নামাজ পড়তে আছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবার কাছে গিয়ে ডাকির ফুসর গদ তুই কি ফরজ যে হয় নফল নামাজ পড়েছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজানের ফরতে লই দুই রাকাত সুন্নত ছাড়া ফজরের আর খন নফল পড়তে তোমরা দেখবো না রসুলের নফল পড়িবেলে কই না খোঁজে না তোমার এই নমাজ খোঁজে জাহান্নামে লই যাবে। অথচ নমাজ সজ্জিদা খাল্লাই ইয়ান কবুল কিল্লা নাই ইয়ানের মধ্যে রসুলের গরনর
আদেশর কোনো সিলমুন নাই, রসুল তরিকা সিলমুন নাই। এতে নারে এবাদত বন্দি করতে, রসুল মোহাম্মত প্রকাশ করতে সতর্ক হয়ে চলন করিব। ইয়াল তাই বলি ইনশাল্লাহ রসুল দিয়েছি তুন দেন নবারে, রসুল দিয়েছি তুন দেন নখমে, কমিলি কুফরি বাইলি বেদাত। তো এই বেদাত করেন না, কোনো দোয়া কবুল নেই, এবাদত কবুল নেই, গুণমাপ নেই, সব রাতত নেই, সব কদরত নেই। হতান বুঝেছে না? তারপর আর কি, যারা মা বাপন নাফরমানি করে তারা কোনো দোয়া কবুল নেই, এবাদত কবুল নেই, গুণমাপ নেই, সব রাতত নেই, সব কদরত নেই। ইম্বালা করি খেয়াল করছি। আর খন গুণ আছে, যারা হারাম খায়, হারাম আয় রোজগার করে, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করি চলে, চুরি ডাকাতি করি চলে, মিছ কথা কইরে আয় রোজগার করে, মিছ কসম খাই আয় রোজগার করে, মাফত খন্দির আয় রোজগার করে, 2 নম্বরে 1 নম্বর কই আয় রোজগার করে, মাল মধ্যে বেজাল করি আয় রোজগার করে। আর বেজাল করি ব্যবসা করি, বেজাল করি যারা ব্যবসা করে, জুলুম করি যারা আয় রোজগার করে, দুগতি যারা আয় রোজগার করে, হক নষ্ট করি যারা আয় রোজগার করে, ইতারা এই হারাম করিও ঘুষ খাত যে ইতো হারাম, ঘুষ খন হারাম, সুদ খন হারাম, চাঁদাবাজি করি খন হারাম, চুরি ডাকাতি করি খন হারাম। ইনকি আল রাইবেন ইন বেগুন হারাম উঠিয়া। এখন যারা হারাম খায়, হারাম আয় রোজগার হয়, তারা কোনো দোয়া কবুল নেই, এবাদত কবুল নেই, গুণমাপ নেই, পুরো বছর তো নেই, সব রাত তো নেই, সব কদরত নেই। কথা বুঝেছি না? সব কদর সামনে আছে, সব রাত হারাই ফেলায়। এই সব কদর যদি আল্লাহ রহম করি হায়াতের কি জয় পর্যন্ত, আর আইন তো তওবা করি তুমি বাঁচি রাজি আছি তো ইনশাল্লাহ। আর যারা সেহেজ জাদু করে, কুফুরি কালাম দিয়ে মানুষের কষ্ট দেয়, ইতারার কোনো দোয়া কবুল নেই, এবাদত কবুল নেই, গুণমাপ নেই, ইতারাল্লাহ জন্নত হারাম, ইতারা মৃত্যুর পর সোজা জাহান্নাম, নাউজুবিল্লাহ। কথা বুঝেছি না? এই নতুন আর তো তওবা গরম করিব। আর কি হজে আমানতের খেয়ানত গজ্জু, যারা আমানতের খেয়ানত করে সবার সব কদর মৃদ্ধি, তারার গুণমাপ নাই। কথা যারা ওয়াদা খেলাফি করে সব কদর মৃদ্ধি, তারার গুণমাপ নাই। যারা নাচ গান বাদ্য বাজনা ডোল ডগর সম্পর্ক রাখে, গায়, ইনি পছন্দ করে, তারার গুণ সবার সব কদর মধ্যে মাপ নাই, যতক্ষণ তৌবা নগর ইন সারি নদে। তারপর যারা গরম মধ্যে বেপরদা, কথার মধ্যে উলঙ্গপনা বেহাপনা ইন মধ্যে লিপ্ত, তারার গুণ সবার সব কদর তো আল্লাহ মাপ করতেন, যতক্ষণ ইন তৌবা করে ফিরি নো ইন সারি নদে। যারা জেনা করে সবার সব কদর মধ্যে, তারা গুণ মাপ নাই, যতক্ষণ পর্যন্ত তওবা করে জেনা সারি নদে, গুণ মাপ নসা আল্লাহ কাছে। যারা শরাব খায়, তারার গুণ সবার সব কদর মধ্যে মাপ করতেন, যতক্ষণ শরাব কোন সারি নদে, তওবা করে আল্লাহ কাছে গুণ মাপ নসা। যারা হিরোইন দ্রব্য নিষেধ দ্রব্য সেবন করে, তারা গুণ মাফ হইতেন সবার সব কদর মধ্যে। ইম বিয়াদিন খেয়াল রাখবেন, হতান বহু যুবক ভাই হল খেয়াল রাখবেন। তারপরও দি যারা জুলুম করে, তারার গুণ মাফ হইতেন সবার সব কদর মধ্যে, অগণিন মুসলমান গুণ মাফ হইব। যারা বিচার মধ্যে সত্যর মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, দোষীরই নির্দোষ বানায়, নির্দোষ দোষী বানায়, আর আত্মীয় যে, আর রক্ত যে, আর ফুয়াশা যে, আর ইষ্টুয়াগানা যে, ফারা প্রতিবেশী যে, আর ব্যবসায়িক পার্টনার যে, আর মোহব্বত আছে যে, আই বের ফককে রাই দিলাম, জীবের নির্দোষ ইবার আয় কি করে দিলাম, দোষী বানাই দিলাম। কথা বুঝতেছে না? ইতারার দোয়া, ইতারার গুণ সবার সব কদর মধ্যে আল্লাহ মাফ করত না। কথা বুঝতেছে না? যারা তোতা দিয়ে এবং হাতর রেখা চায় বাঁধর দিক গণে, ভবিষ্যৎ ভালো হইব না খারাপ হইব চায় গণকলের মাধ্যমে, ইতারার গুণ সবার সব কদর মধ্যে আল্লাহ মাফ করত না। আচ্ছা না চিন্তা করেন, তোতায় যে বাঁধরে যদি আর ভবিষ্যতের কথা হইতারে, ইতে ওই তোতানা তোতা দি গণান্যে বাঁধর দি গণান্যে ফিজারাত যে বন্দি হয়ে গিয়ে, ইটা বন্দি হয়ে বুঝি ইটা হই না পারে, ইটা বন্দি হয়ে বুঝি ইটা না জানে, ইটা আর ভবিষ্যৎ কেন হইতে হতান বুঝুন না, কথা অল্প অল্প কথা বুঝতে না নয়, ভবিষ্যতের কথা কেউ না জানে, ওখানে জানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভবিষ্যতের কথা জানে যখন একমাত্র আল্লাহ। এটা নারা ভবিষ্যতের এই সমস্ত কথা আইনরা কিনো গুজুম গ্রহণ গুজুম ই কথা হইতে বউ তেললে এবার এলা ব্যাগদিন তো নয় 30 খান মতো আছে এলে গুণ। তো এই সমস্ত গুণতুন এই রমজান মাস আইবার আগে আগে আর মুক্ত ফরিব না নফরিব, যদি মুক্ত নয় জয়। আর যারা এলাকাবাসীর কষ্ট দেয়, যারা এলাকাবাসীর কষ্ট দেয়, তারার গুণ আল্লাহ সবার সব কদর মাপ করতুন। যারা আত্মীয় স্বজন সম্পর্ক ছিন্ন করে, মাতবুল বন্ধ করে দেয়, যাতায়াত বন্ধ করে দেয়, ইতারা গুণ সবার সব কদর। হ্যাঁ দুনিয়াতে আসি গড়ি দু একখান তাহলে বাড়ি খায়, কিন্তু ইয়ের সমদা আছে
মাতবুল বন্ধন করছুম, যাতায়াত বন্ধন করছুম, আত্মীয় স্বজনের সম্পর্ক বরাবর রাখুম, ইয়াল তাইবুনি ইনশাল্লাহ। তারপর দুও মুসলমান যদি 3 দিন উত্তুন বেশি মাতবুল বন্ধ রাখে, 3 দিন উত্তুন অতিরিক্ত মাতবুল বন্ধ রাখে, ইতারার গুণ সবার সবকতের মধ্যে আল্লাহ মাফ করতুন। এল্লে 30 খান গুণ আছে যে দূর খেয়াল আসি হই আল্লাহ বাক ইনুরুর আর চলি বেললে তৌফিক দিন, বাঁচি বেললে তৌফিক দিন। আরো যদি জানিজ দু মুসলমানের মধ্যে মাতবুল বন্ধ আর বিয়াগুনো বই ওলামায়ে কেরামের পরামর্শে ইতারা মাথায় দিবেললে চেষ্টা করতুন। হতান বুধে সিনেওয়া মাতবুল যান 3 দিন তো অধিক বন্ধ না থাকে। এই রহমতর মাসাইদ, এই রহমতর মাসের মধ্যে ইতারা গুণমাফ পাইতনু, গুণমাফের দল ফরিব, ইতারা গুণমাফ হইতনু। ইতারা ঈদুর দিন ইতারা গুণমাফ করাইরে বেগুণ ঈদুর ময়দান বাইরে তেতুন। এই সমস্ত মানুষ এত নারা বিয়াগুন সতর্ক থাকুন। এই সান্দাবাজি চুরি ডাকাতি ঘুষ যাহারা গরিব ইন বন্দার হক নষ্ট করন। যতক্ষণ যাতুন ঘুষ লো তার ঘুষ আদায় নকরে, যতক্ষণ যাতুন সাদাবাজি করছি ইতার চাঁদা ফেরত নদিব, যতক্ষণ যাতুন চুরি ডাকাতি করছি ইতার সম্পদ টেয়া পয়সা ফেরত নদিব, যতক্ষণ যার জাগা জমিন ঢুকো ইটার জাগা জমিন ফেরত নদিব, যতক্ষণ যার আমানতের খেয়ানত গজি ইটার আমানত ইটার ফেরত নদিব, যতক্ষণ চৌরি গজি দি এর মধ্যে মালিকের হক আদায় নকরি, মালিকের সম্পদ চুরি করি আননি ই ফেরত নদিব, মালিকের হক আদায় নকরিব, অতক্ষণ পর্যন্ত ইতারা গুণ আল্লাহ মাফ করতুন সবকদের সবক বরাতের মধ্যে। ইন খেয়াল রাখিবেন বন্দার হক যতক্ষণ আদায় নকরি তো বাগুল্লে গুণ মাপ নেই। একতাল্লাই আর এই সমস্ত গুণতুন বাঁচিবার চেষ্টা করছুন। আল্লাহ আল্লাহর হকরে ইচ্ছা করলে মাফ করিব, কিন্তু বন্দার হক যদি নষ্ট করে আল্লাহ এই বন্দায়নুরে অতক্ষণ মাফ নকরে যতক্ষণ বন্দায়নে নিজে মাফ করি নদে অথবা বন্দার হক আদায় করি নদে। খেয়াল তাই বোন ইনশাল্লাহ। আর আমরা গিবর শেখায়ত করি ইটার কথা ইটার কথা যে মানুষের সমালোচনা করি, এই সমালোচনা করেন না ইটার গুণ আল্লাহ অতক্ষণ মাফ করতুন যতক্ষণ যার সমালোচনা করছি যার গিবত করছি ইটার তুন সমান হলো ইটা ক্ষমা করি নদে। কিয়র নামে আর মিথ্যা অপবাদ লাগে বেইজ্জত করি পারলে ইটার দোষ নাই, দোষ একখান বানাই রে মানুষের সামনে বেইজ্জত করছি। হ্যাঁ মিডিয়ে পেপার পত্রিকায় সারে দি এলাকা এলাকায় দোয়ানো দোয়ানো যায় কই, যতক্ষণ যার নামে মিথ্যা অপবাদ দি ইটার তুন সমান হইব এই গুণ আল্লাহ মাফ করতো না যতক্ষণ ইটার তওবা করলেও মাফ করতো না। আর মুসলমানের ধর্মীয় খোঁজিয়া লাগায় লাগায় না লাগে ইটার কথা ইটার ইটার কথা ইন এত বড় গুণ এবার চুগুলখুর হয় যে আল্লাহর হাবিবের মধ্যে চুগুলখুর জন্নতের মধ্যে ন যাইব নাউজুবিল্লাহ। মুসলমানের মধ্যে ঝগড়া সৃষ্টি করেন ইটার কথা ইটার ইটার কথা ইটার মারামারি সৃষ্টি করে দেন, ইতারা জন্নত প্রবেশ ন করিনি, ইতারা দোয়া আল্লাহ গুণা মাফ করতুন আল্লাহ অতক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা তুন সমান লয় তারা মাফ করি নদে তোবা করলে গুণ মাপ নাই। ই না আর বিয়াগুণ সমাজের মধ্যে গুণ ফুকর মতো এখন ই বিয়াগিন খেয়ে গিয়ে গই চালু হয়ে গিয়ে গই সচরাচর জীবন বনি গিয়ে গই ইন তো না মুক্ততায় বেলে চেষ্টা করি নইলে আর জীবন আন্ধার কথা বুঝতে সিনাওয়া আল্লাহ আর তৌফিক দিও। এই রমজান মাস আসি কি হই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ইমানদারল তোমার রোজা ফরজ করে দিয়া গিয়ে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলি, তোমার আগে যারা আগে পূর্ববর্তী হলোর রোজা দিলে ফরজ করছি তোমারও ফরজ করা গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমারা যাতে আল্লাহর ডরেন্য বনিতার আল্লাহরে ডরেন্য বনি বললে এই রোজারে আর কি করে দিই ফরজ করে দিই। তৈলি রমজান মাস তাকওয়ার মাস আল্লাহর ডর অর্জন করার মাস, তা আল্লাহর ডর কেন অর্জন করছি মারা। আর রমজান মাসের মতো খাড়াইলি রোজারে রোজার মতো রাখিলি তো আর দিলের মধ্যে আল্লাহর ডরাইব। রোজার মতো রাখি বেললে রমজান মাসের মতো খাড়াই বেললে ইয়ান শিখি বেললে আর একটা খারা খাসা দন করিব খনার শিক্ষা এন দিব। আল্লাহর হাই ফরমাত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর এই মিরাসি সম্পত্তির মালিক যে উম্মত আর উম্মতর উলামায়ে কেরাম তারার কাছে এই শরীয়তের মিরাসি সম্পত্তি দান করছি আল্লাহ। ইতারা তোমরা জানি লইবে, ইতারা তুন শিখি লইবে, ইতারা জেললে আদেশ করে এল্লে গরু রোজা রাইবে, ইতারা জেললে নিষেধ করে ইমবিয়াগিন তোমরা সারি দিবে। কথা বুঝেছি না, এল্লে করে তোমরা চলিলি রমজান মাসের মাধ্যমে রোজার মাধ্যমে তোমার অন্তরের মধ্যে আর ডর পয়দা হইব। যেরকম রোজাও রাখিছি খানা খাই যে ফুঁয়াইতে সারাদিন ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু নখায় খারে ডরাই নখাই আল্লাহরে। এখন আল্লাহরে ডরাই নখায় কিন্তু মিশা থাকো রোজা রাখি মিশা থাকো রোজা রাখি চোখে বেবরদা মাই ফুয়া চায় মাই ফুয়ায় ফুরুষ সার কথা বুঝতেছি না।
তারপরে দি নাচ গান বাদ্য বাজনা ইন গরির গড়ায় এবং বেপরদারই এবং মিশত আখৈ আয় রোজগার করি মিশ খসম খাই খৈ আয় রোজগার করি 2 নম্বরে 1 নম্বর খৈ আয় রোজগার করছি মাফত থম দিয়ে আয় রোজগার করছি বেজাল গড়ি আয় রোজগার করছি ইন বিয়াকিন কি হাল করিবেন কেউর গি বসে কায়দ করছি কেউ না মিথ্য অপবাদ লাগায় মুসলমানের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করছি সুদ খায় ঘুষ খায় চুরি ডাকাতি করছি হ্যাঁ সাঁদাবাজি করছি সেদিন করছি তোমার ওষটা খনি হব এই রোজায় তোমার অন্তর মধ্যে আল্লাহর ডর পয়দা নহইব আল্লাহর ডর পয়দা নহইব এই রোজায় তোমার গুণ মান্য করিব এই রোজা তোমার অন্তর মধ্যে আল্লাহর ডর পয়দা নকরিব এই রোজা তোমার জাহান্নামত্তুর মুক্তি নদিব হতান বুঝেছি না এই রোজায় যে রুহানি শক্তি রমজান মাসের রোজার মাধ্যমে ইবাদত সিয়াম সাধনার মাধ্যমে অন্তর সৃষ্টি হয় এই রুহানি শক্তি তোমার মধ্যে অর্জন নহইব ঈদুর ময়দানত তুমি বেগুন হইরে বাইরে না পারিবে তোমার ঠিকানা জাহান্নাম হইব জাহান্নামত তোমার নাম খাড়া না যাবে হতান বুঝেছি না তো ই নারা খ্যাং করি করছুম এই রমজান মাসে আরা বয়স্ক যারা আছে যারা তখন খাস কামাইলে বাড়ি নেই ফুয়াশায় গছ সামালে ফুয়াশায় আয় রোজগার করে আর তো দরকার যে জেড়ে জেড়ে মাদ্রাসা আছে ওলামায়ে কেরামল আছে ইতারা সৌবতত যায় 40 দিন রোগ 30 দিন রোগ 20 দিন রোগ অথবা শেষ দিন দিয়ে বিয়াগুন লয় লন পরে হ্যাঁ এতে খাব এই 10 দিন উল্লে এলো ইতারা ফুয়ার একখানা বই যায় রে এতে খাব বই রে ইতারা ফুয়ারে একখানা আল্লাহ বিল্লা করি ইতারা কি খ্যাং করি আর কি দে শিক্ষা দে সেইভাবে আরা সমান খাড়াই এভাবে রোজান রাখি এভাবে আরা রমজান মাস শেষ করবে চেষ্টা করি যুবক হল মধ্যে আর জোয়ান হল মধ্যে অর্ধবয়সী হল মধ্যে যারা অতিরিক্ত সংসারের চাপ নাই তারা যেন আর ওলামায়ে কেরাম সৌবত এখতিয়ার করি ওলামায়ে কেরাম হল সৌবত এখতিয়ার করুন সারা আরা তাকওয়া অর্জন করি না ভাজ্য রমজান মাসে কিভাবে আর ডর পয়দা করে ইয়ে নারা বুঝিয়ে এলে রোজা রায় না ভাজ্য এটা আল্লাহ কি হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও আর বন্দাবন্দি তোমার মফত ইমান দি মফত ইমানদার বানায় কথা বহুত দামি কলমা দাবি সম্পদ তোমার আর দি এই সম্পদ লই দুনিয়ার থাকতে চাইলি ইমানত এই সম্পদ লই ইমানত সম্পদ লই দুনিয়ার তুই আসতে চাইলি জাহান্নামতুর নাম খাড়াই রে জন্নতুল লিস্টিমিদ্দিন নাম মান লিখি রে আসতে চাইলি তোমার হাতে আর ডরের অর্জন গরম করিব আর ডরান্য বনম করিব হয় যার ডরগান খড়ে পাওয়া যায় কয় কোনো মা সাদিকিন আর সত্যবাদী ডরান্য বন্ধ হলো সৌবতন মধ্যে পাওয়া যায় ইউন খন ডরান্য বন্দা খন আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আর বন্ধর মধ্যে কিছু ওলামায়ে কেরাম আছে তারা আর ডরাইনে তারা দিলের মধ্যে আর ডর আছে তারা সৌবত তোমার এখতিয়ার করো যারা ডরাইনে ইতারা সম্মান আল্লাহ ইতারা খুললে আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যারা আর ডরাই তারা আর সাম্য সম্মানী ওলামায়ে কেরাম আর সাম্য সম্মানী তোমার যদি ইতারা সৌবত এখতিয়ার গজুজ ইতারা সৌবত এখতিয়ার করে ডরগান্ডু করতে জুজ তোমারও তারা লয় আল খাসে সম্মানী হইবে সুবহানাল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ এভাবে হায়াতটা খালিবার চেষ্টা করি যেদুর মাইগুর আওয়াজ যা বড় বড় মুরব্বিয়ানে কেরামল আইবু মরতফল বার নথাকি বিয়াগুন আইবার চেষ্টা করি বুঝিবার চেষ্টা করি মুসলমান এক অপরের লয় দুশ্মনী ন রাখিবে এক অপরের লয় মারামারি ধাক্কা দেখি ন এক কলমা ফজি এক আল্লাহর মাননি আর পয়গম্বরের মাননি কোরআন হাদিস মাননি এটা ধাক্কা দেখি কি রুয়া এটা তো মহব্বতর মুআমালা আল্লাহর হাবিবি যুগ যুগ ধরে মারামারি খাড়াখাড়ি আসিল ধাক্কা ধাক্কি আসিল হ্যাঁ খুন খারাবা আসিল ফজ্জিয় ফাসাদ আসিল হিংসা বিদ্বেষ আসিল অহংকার আসিল জুলুম আসিল দুঃখবাজি আসিল ব্যাগগুনের মিটেরে এক কলমা ফরাই ব্যাগগুনের কলমা রসুমিতে বাঁধে দিয়ে এখন আর বিয়াগুন মুসলমান হইরে আর কিনলে বিক্ষিপ্ত দৌড়ি যে দুস্থ হবে আবর আর কিনলে বাক বটোয়ার হয়ে গেলাম বুঝে বুঝা যাচ্ছে আর মধ্যে কি আছে দুর্বলতা আছে আর রসুলের মানের মধ্যে দুর্বলতা আছে আল্লাহরের মানের মধ্যে দুর্বলতা আছে নতাইলে কোনোদিন আর মধ্যে বাক বটোয়ারা নহতো আর দুর্বলতা ইনসারণ করিব আল্লাহ এখন যদি একত্রিত হইতেছ বেগুন একই কলমা ফুরি দুনিয়ার তুন আসতেছ দুনিয়ার শান্তি করতেছ আখিরাতের শান্তি করতেছ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু খবরদার বেগুন কোরআন রসির একসাথে ধরো ওলামায়ে কেরাম সোহবত ল ওলামায়ে কেরাম কথা ধরি চলো ইতরা আদেশ করলি মানো নিষেধ করলি ইনসারো বেদাত নগজ্জু কুফর নগজ্জু শিরিক নগজ্জু অন্যান্য গুণ আসারো কোরআনের রাস্তার বেগুন একই য খবরদার তোমরা বিক্ষিপ্ত নহইবে বাগাবাগি নকরিবে যদি তোমরা বিক্ষিপ্ত হয়ে গিয়ে ইউজ হয় উগ্রত উগ্র ছুরি গিয়ে ইউজ হয় তোমরা ইমান লইতে আইন পারিবে দিন লইতে আইন পারিবে কাবর হলো তোমরা জাফি করিব সিলুর নাম থাবাইরে তোমরা কি করে দিব দিন
ধ্বংস করে দিব কথা বুঝতেছি না তোমার মধ্যে মারামারি লাগাই দিব এতাল্লাই আর বেয়াগুন তো দরকার একই জন শরীয়তরুর বারা মনোহত যাইলে খনা খামন করজুম আর কিয় হত যাইলে খামন করজুম রসুলে কি হর রসুলে কি মানা করে ইকে চাই হেয়াপ্তান খাড়াই রাজি আছে নি ইনশাআল্লাহ এলে করে হেয়াপ্তান খাড়াই বেললাই আর আর মুফতি সহজুর বাণী মদ্রাসা মুফতি সহজুর মধ্যদুল্লাহ আছে আর বদ্দাতারা হিন্দি আছে মৌলা সাহেব তারা আছে নানপুর মদ্রাসা আছে বাবনগর মদ্রাসা আছে শাহনগর মদ্রাসা আছে না হাটদানি মদ্রাসা আছে বিয়াগিন আর সামনে নাজিরার মদ্রাসা আছে বড় বড় মদ্রসল আছে এটা কত মদ্রসল আর আছে বড় বড় মদ্রসল ইতানা মুরব্বিয়ল আছে ইতানা পরামর্শ চললাম রাজি আছি তো ইনশাআল্লাহ এলে করে চলি বেললাই এরম লাগবে এলম শিক্ষা করি বেললে গরদ দুয়ারত আল্লাহ পাক মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিই এত বড় নিয়ামত আরুণ্য পারে হইতে না ফানিলে একসময় হনিকা যারা তো পয়সা আছে হনিকা যদি ফাইব গবুয়াই যায় এলাকার বিয়াগুন ফাইবে জন হইতো নিজের কষ্ট বলল লাইন ধরন হইতো কথা বুঝতেছি না আগে দিনুর পিপাসা মিটে ফেললে রসুল মোহাব্বতের পিপাসা মিটে ফেললে আল্লাহর মোহাব্বতের পিপাসা মিটে ফেললে দূর দূর জন হইতো পুরো থানা মিলে দুই একটার মাদ্রাসা আসল এখন আল্লাহ আর ইমানের পিপাসা আল্লাহ রসুল মোহাব্বতের পিপাসা মিটে ফেললে গড় দুয়ারে নুরানি হেফজখানা মধ্যম ইবতেদায়ী মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা আল্লাহ প্রতিষ্ঠা করে দিই আর ফোয়াশর এই দিন শিক্ষা দি ফেললে আর আশা করে রসুলে ফেললে আল্লাহর আশা করে ফেললেই পরিপূর্ণ মুমিনে ফেললে আর প্রথমে দিন শিক্ষা জিয়ান গরম করে ইয়ান গরম রাস্তা আল্লাহ খুলে দিই এখনো যদি আর দিন শিখি নাও পারি যাও ছেলেমেয়ের দিন শিখে নাও পারি যাও তাহলে আর আত্মন ফুরাক ওয়াল আর কি হয় না আছে না যে কোনো একটা হাম করে ফেললে আগে জানন করবি শিকন করবি তারপরে গরিব তারা যায় রসুলের তরিকায় চলি ফেললে এলম লাইব তরিকার এলম লাইব রসুলের এলম লাইব কথা জানন ফরিব এ জানি ফেললে মাদ্রাসার দরকার মাদ্রাসা ছাড়া সম্ভব নয় এতাল্লে আল্লাহ পাক আর মহিলা মাদ্রাসা দিয়ে আর ফুরুর মাদ্রাসা দিয়ে আর আল্লাহ নিয়ামত ঢালি দিয়ে আল্লাহ এই নিয়ামতের কদর জওয়ান বুড়ো মহিলা পুরুষ বিয়াগুনে জ্ঞান করি যদি ন করি যায় তাহলে আর সাম্য জীবন অন্ধকার এবং ফরখালো আর অন্ধকার হইব আল্লাহ জিজ্ঞেস করবো খানা হন শিখিতে জুস ব্যবসা করুন শিখিতে জুস শ্বাস করুন শিখিতে জুস ব্যাগে শিখিলি তুই আর দিন কেন শিখিলি আর বন্দা বননি কেন শিখি আর রসুলের ফাটে কেয়ামত পর্যন্ত আর দিন ওরে প্রতি দুনিয়া বাকি রাখি ফেললে শিক্ষা দি ফেললে ওলমা ইকরামের রাখি তোরা ওলমা ইকরাম কাছে নজকা এত জবাব দিবার কোন রাস্তা আছে না যে কোনো একটা জিনিস ওলমা ইকরাম তুমি পরামর্শ করবি গজুম রাজি আছি তো ইনশাআল্লাহ এ হুকুম মান আবার আয় খোঁজিন দিয়ে যখন আল্লাহ হয়তো মুসলমান হোক তোমার মধ্যে ঝগড়া বিবাদ হয় হনকাম মহামাল হয় হনকাম ফেরেসানি এই সাথে সাথে আল্লাহ রসুল মিক্ক তোমারা কি অগ্রসর আল্লাহ রসুল মিক্ক অগ্রসর মানে কোরআন হাদিসে তোমার এই ফায়সালা কি দিয়ে ওলমায়ে কেরামের কাছে যায় ফায়সালা শুনি এই ফায়সালা মোতাবেক তোমার আইন সমাধা করো মুসলমানের হুকুম দিয়েছে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করা আছে কোরআন হাদিসের ভিতরে আছে এতাল্লে আল্লাহর হুকুম মানা মানি রসুল এইভাবে দুনিয়া মধ্যে শাসন প্রতিষ্ঠা করছি জীবন যাপন করছি সাহাবায়ে কেরামের চলাই আর রসুলের পরে ওলামায়ে কেরামেরা আজ কাজ রাখি গিয়ে যে কোনো একটা সমস্যা সামাজিক হোক গরিব হোক ব্যবসায়িক হোক রাষ্ট্রীয় হোক আন্তর্জাতিক হোক যা পেরেশানি আছে ব্যাগের বিচার আচার হোক আর আর ওলামায়ে কেরামের কাছে ফুসর গরম করিব রাজি আছি তো ইনশাআল্লাহ যদি ফুসর ন করি যায় তাহলে বিপদটা না আর এখনো শরীয়ত মোতাবেক ফয়সালা দিতে থাকতেন না দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডের ফয়সালা কোরআন হাদিস রই শরীয়ত মোতাবেক শরীয়তের মধ্যে রই এলা শরীয় ফয়সালা করি বেললাই ওলমায়ে কেরামের কাছে আর রাখি গই এই ওলমায়ে কেরামের কদর করি আর আল্লাহর হাই ফরমাত যে হযে আর সম্মান যিনি ইনসানের মধ্যে সবচাইতে বেশি আর উদ্যার কোনো সম্মানই নেই আর পরে কিয়ামত পর্যন্ত আর নাই বলছে ওলমায়ে কেরাম তোমারা বিয়াগুন যিনি ইনসানের উদ্দি সবচাইতে সম্মানী ব্যক্তি হন আর ওয়ারিস আম্বিয়া আর নায়েব যারা ওলমায়ে কেরাম এখন এই সে পাঁচ ওলমায়ে কেরামের হজনের সম্মান করি কিন্তু রসুলের মোহাব্বত দাবি করি কিন্তু রসুল দিয়ে রসুল নায়েব যারা আছে তারা সম্মান ন করি তাহলে আরা পক্ষান্ত রসুলের বেইজ্জত করছি রসুল যে বেইজ্জত করছি আল্লাহর বেইজ্জত করছি যে আল্লাহর বেইজ্জত করছি এটা দুনিয়াও বেইজ্জতি আখিরাতও বেইজ্জতি দুনিয়াও শান্তির আখিরাতও শান্তির কোনো জায়গায় শান্তি না পাইব এটা আল্লাহর দেশের মধ্যে অশান্তির জোয়ার চলে কথা আমি বুঝতেছি না ওলামায়ে কেরামের যদি আর মানতাম মসজিদ মাদ্রাসার সম্পর্ক রাখতাম তৈরি দুস্থ দাওয়াত তবলিগুলোর সম্পর্ক রাখতাম ওয়াজ নসিহতের সম্পর্ক রাখতাম আজ আর এই বিপদ নইতো আল্লাহ আর এই বিয়াজ্ঞান বুঝিয়ে রে সহিভাবে আমল করি ফেললে তৌফিক দান করক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক কতক্ষণ আছে 20 মিনিট কিন্তু দোয়া করি 10 মিনিট আছে
একটি দোয়া করি আস্তাগফিরুল্লাহ 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 তিনবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله دعاء دوشي أفرادي ما تتلو اتفاق الفجند غنو جبا غنو جسائر رحمة ونزق تارن مديني آرر غنو جنو سائر رحمة جسائر بالك وزيدين تفجند صلو بريچون জানা অজানা নয়া পুরানা জাহেরা বাতেনা দেখান দেখা সিনা ও সিনা যেতিকিন গুণগজি এখন গুণ এখন জাগাত গজি বিয়াগিন অনে জানন অনতুন লুয়েবের শক্তি কিয়তে নাই আল্লাহ দোস্ত আবা বিষ্ট গানার ঘরত যাতে হাদিয়ে লই যায় অনদূর মধ্যে অনেক পছন্দ মতো অনায় বাদত লই আইন ফারি গুণর গাঠিও মাতাল লই আসর ফর মাগরিবের আগে দোয়া কবুল অনসমত ইয়াল্লাহ দারি সাদা মুরব্বী হলই জোয়ান ভাই হলই হাফেজ কোরআন আলেম উলামা বুজুর্গান দিন মা বোন লই অনদূরত খাল্লা টান টানে দি ইয়াল্লাহ অনেক জনের হাইবে ওয়াদা করছেন সত্য দিলি তওবা করে গুনাহ সারি যে ওয়াদা করিব তারা গুনাহ মাফ করে দিবেন আর আসর ফর মাগরিব দোয়া কবুল অনসমত খানত ধরে তওবা করে দি ইনশাআল্লাহ শিরক গুনাহ করতন্ন বেদাত করতন্ন মিসাতা হইতন্ন জানা করতন্ন চুরি ডাকাতি করতন্ন চাঁদাবাজি করতন্ন ঘুষ খাইতন্ন সুদ খাইতন্ন হারাম আরুজগার করতন্ন হারাম খাইতন্ন ইয়াল্লাহ কিয়র নামে গিবত শেখায়ত করতন্ন কিয়র নামে মিথ্যা বদনামি করতন্ন কিয়র মুসলমানের মধ্যে সজ্জিয়া হসা সৃষ্টি করতন্ন নাচ গান বাদ্য বাজনা ডুল ডগরলয় সম্পর্ক রাখতন্ন কিয়র দুঃখ দিতন্ন কিয়র জুলুম করতন্ন কিয়র হক নষ্ট করতন্ন কিয়রে না হক কতল করতন্ন আয় আল্লাহ আর ঘরের পর্দার ঘর নমাজের ঘর শরীয়তের ঘর বানাইম অনর হাবিব যা দি ইনশাআল্লাহ দজ্জুম অনর হাবিব যা নিষেধ গজ্জি ইনশাআল্লাহ সাজ্জুম অনর সাক্ষী করে দিলের অন্তরস্থরতুন ওয়াদা গজ্জি তওবা গজ্জি বলতো ওটি মাফ করে আর ওয়াদারে তওবার কবুল করিল এই ওয়াদা তওবার মত পর্যন্ত তাইবে তৌফিক দিও সহজ করে দিও আর ওয়াদা তওবা কবুল করে আর গুনাহ মাফ করে দিও গুনাহ মাফ ন করে আর হাত নামাইও গুনাহ মাফ ন করে আর বড়গুতুন নতুল্লো ইয়া আল্লাহ আল্লাহ হাত নামাইবার আগে আগে বড় করতুন উঠিবার আগে আগে আর বিয়া গুণ জীবনের সমস্ত গুণ মাফ করে দিও আল্লাহ এম আর বেটা বেটি হল আর বিবি হল আর চিন্তা মর্দ মা বাপ হল ভাই বোন হল ভাই ফুট ভাইজি হল ভাইর বল বাইনে বাইনি হল বোন বোনের জমে ইষ্ট আগরা ফারা প্রতিবেশী চিন্তা মর্দ সারা বাংলাদেশের কান সারা পৃথিবীর জিন্দা মর্দ মুসলমান নর নারী মুমিন নর নারী আর বিয়া গুণ জীবনের সমস্ত গুণ রহম করে দয়া করে ক্ষমা করে দিও আল্লাহ এই মাহফিল দানের কবুল করিল এ মাহফিল উসিলে মাদ্রাসার কবুল করিল এ মাহফিল মাদ্রাসারে সহি এসলা জরিয়া বানাইরে হেদায়তের এসলা জরিয়া হিসেবে কবুল করি সহি মাদ্রাসা সহি তালিমাত তরবিয়তের জরিয়া হিসেবে মরকজ হিসেবে কবুল করি কিয়ামত পর্যন্ত জারি করে দিও না ইয়া আল্লাহ এ মাহফিল উসিলে হেদায়তের দরজা খুলি দিও আর বিয়াগুন পুরো এলাকাবাসী সারা বাংলা সরকার সারা পৃথিবীর মুসলমান নর নারী মুমিন নর নারী আর বিয়াগুনের দিনী রাস্তায় দুনিয়াবী রাস্তায় ইলমি রাস্তায় আমলি রাস্তায় হেদায়েত নসিব করে দিও আর মওত পর্যন্ত হেদায়েত তাইবে তৌফিক দিও সহজ করে দিও যারা হেদায়েত দিউন হক্কানি রব্বানি উলামায়ে দিওবন সমস্ত উলামায়ে হক্কানি রব্বানি আউলিয়া ইকরাম বুজুর্গান দিন কুতু আবদাল দরবেশ তানান লয় বাকি হায়াত খাড়িবাল্লাই তৌফিক দিও সহজ করে দিও আল্লাহ রহম করি দয়া করি আর বিয়া গুণ যারা হাত তুললি হাত দিল কি কি হাজত মুকাসাদ আছে না জানন বিয়া গুণ দিল সমস্ত নেক হাজাত নেক মুকাসাদ পুরো করে দিও যার যে বেজত আছে জুদ করে দিও যার যে অসুবিধা আছে সুবিধা করে দিও যার যে মুশকিলাত আছে আসান করে দিও যার যে সমস্যা আছে সমাধান করে দিও যারা খরচগ্রস্ত ঋণগ্রস্ত কর্জ আদায় করিবে তৌফিক দিও সহজ করে দিও আর হকদার হক আদায় করিবে তৌফিক দিও সহজ করে দিও যারা অভাবত আছে অভাব দূর করে দিও যারা তঙ্গিত আছে ফরাগত করে দিও যারা খামার রিজিকের ব্যবস্থা নেই হালাল রিজিক খামের তার মতো ইজ্জত সম্মানে সহজভাবে ভালো চাকরি বাকরি খাস্তার বাড়াই রোজগারের ব্যবস্থা করে দিও আর যেদুক হাত তুললে আর আমি যেদুক অসুস্থ আছে আর আল্লাহ মানাইলিয়া সাউদের মধ্যে দিল অসুস্থ আরো মুসলমান নর নারী মুমিন নর নারী উলামায়ে হক্কান রব্বানি এলাকাবাসী কিয়র বাপ কিয়র মা বাপ ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী যারা অসুস্থ আর বিয়া গুণর জাহির বা তিনি ছোট বতর যাবতীয় রোগ বিয়া দিতুন শেফায়ে কামেলা জেলাতা ফর্ম
ব্যাগুণ সুস্থ শরীর দান করে দিও, ব্যাগুণ সেহত আফিয়ত দান করে দিও, ব্যাগুণ হায়াতে তৈবা দান করে দিও, ব্যাগুণ হায়াতের মধ্যে বরকত দিও। আল্লাহ যারা সুস্থ আছে মৌত পর্যন্ত সুস্থ রাখো। আল্লাহ রহম করি দয়া করি এই মাহফিল্লান কবুল করো। যা বয়ান হইব মুরব্বিয়ান একরামল তোর শিফা নিব আর এন কথা কইবের মুরব্বিয়ান আর ওয়াইজিন হলে মুরব্বী হলে তৌফিক দিও। যে কথা আর গুমরাহিতুন বাস ইত্যাদি হেদায়তের রাস্তার উড় ইত্যাদি আর অন্তরের অন্ধকার দূর হয়, অনন মার ভতরেস্ক মোহব্বতর নূরে নূরাম্বিত হয়, হেদায়তর ইয়া আল্লাহ ফায়সালা হয়ে যাগি এল্ল কথা বিয়াগুন সিনাত তুন জবানে দি বাইর করে দিও, হেদায়তর ফায়সালা করে দিও। মাদ্রাসান কিয়ামত পর্যন্ত জারি করে দিও, মাদ্রাসার সমস্ত জরিয়াত গায়েব তুমি পুরো করে দিও। আল্লাহ রহম করি দেয়াগিরি মতের আগে মত আল্লাহ তৈরি তৌফিক দিও। মতের সময় হুসে জ্ঞানে তাকি হাসি হাসি কালমা ফুরি যাবে তৌফিক দিও, সহজ করে দিও। ব্যাগুন মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।